পৃথিবীতে সবথেকে সুন্দর দৃশ্য হতে পারে এটি। আপনারা সবাই জানেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি ভিডিও অনেক বেশি ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছিল একটি বোতলকে অসংখ্য ছিদ্রি করে তারপর একটি ছেলের কোলে উঠে একটি মেয়ে ঘুরে ঘুরে তারপর সেই বোতলের পানিগুলো এইভাবে ছিটিয়ে যাচ্ছিল, যেটা দেখতে অনেকটা সুন্দর লাগছিল। তবে সেই ছেলেটি অনেকের জামাই, অনেকের বয়ফ্রেন্ড বা অনেকে ভাড়া করে নিয়ে আসছে শুধুমাত্র এই ভিডিওটি করার জন্য। কারণ ভাই এখন অশ্লীলতার প্রকাশ ঘটাইলে সেই ধরনের ভিডিওগুলো সব থেকে বেশি ভাইরাল হয়। অনেকের কাছে এটা অশ্লীলতা, অনেকের কাছে এটা রোমান্টিক হইতে পারে, তবে আমার কাছে সব থেকে সুন্দর দৃশ্য মনে হয়েছিল এটি, যেখানে একটি ছেলে তার বাবাকে ওই একই বোতল দিয়ে তারপর ঘুরাচ্ছিল আর বাবা সেই বোতলটা চেপে বৃষ্টির মতো করে পানিগুলো ছড়াচ্ছিল, যেটা দেখার পর ভিতরটা একরকম শান্ত হয়ে যায়। পৃথিবীতে এর থেকে সুন্দর দৃশ্য আর কি হইতে পারে। তবে এই ভিডিওটি যত না বেশি ভাইরাল হয়েছে তার চাইতে অসংখ্য বেশি ভাইরাল হয়েছে সেই সকল ভিডিওগুলো যেখানে একটি মেয়েকে কোলে নিয়ে তারপর রোমান্টিক অবস্থায় ঘুরাচ্ছিল। কারণ আপনারা তো মেয়েদেরকে দেখার জন্যই যাচ্ছেন। আজকে কিছু কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেই সকল হাইনার দলগুলো এখন কোথা থেকে বেরিয়ে আসছে, যারা বউকে নিয়ে সব সময় ব্যবসা করে যাচ্ছিল। কাপল ব্লগাররা রিসেন্টলি এমন ভাবে ভিডিওগুলো আপলোড করা শুরু করছে যেন অতীতের মধ্যে আমাদের দেশের মধ্যে এতগুলো প্রাণ গিয়েছে তারা হয়তো জানেই না। তখন তারা সবাই চুপ করেছিল, তবে আজকে তারা সবাই এসে গর্ত থেকে তাদের বউকে এসে কোলের মধ্যে নিয়ে নাচাচ্ছে। আর হ্যাঁ, সেই সকল ভিডিওগুলো আপনারা দেখছেন, যেন মনেই হচ্ছে অনেক দিন যাবত মনে খাদ্য পাচ্ছিল না, মানে তাদের বউকে দেখতে পারছিল না। এখন সবাইকে তাদের বউকে দেখছে, আবার তাদের কাছে মনে হচ্ছে অনেকদিন তো হইলো আমার বউকে কেউ দেখতে পারতেছে না, যাই একটু কোলে নিয়ে নাচানাচি করে আমার বউকে সবাই দেখুক, আমি কিছুটা টাকা কামাই। এই সকল অমানুষের দলগুলোকে আপনারা কেন ফলো করে রেখেছেন? তাদেরকে এখন পর্যন্ত কেন দেখছেন? আমাদের উপরে নানা ধরনের থ্রেট দিচ্ছেন। কই ভাই আপনি কোথায় ছিলেন, কোন করতেছিলেন? কোন ধরনের কথা বলেন নাই। 7 দিন ভাই সেই র্যালির মধ্যে ছিলাম, স্টুডেন্টদের পাশে ছিলাম, কোন ধরনের ভিডিও আপলোড করতে পারি না, কারণ আমি সেখানে ভাইরাল হওয়ার জন্য যাই নাই। আমার টার্গেট লক্ষ্য ছিল একটাই, ছাত্ররা যা চায় সেটা হাসিল করে দাও। আমি জানতাম ওইখানে গেলে আমার প্রাণহানির হুমকি রয়েছে, আমি জানি ওইখানে গেলে আমার জীবনটাও যেতে পারে, তারপর আমি গিয়েছিলাম। আজকে সেই সকল মানুষগুলোকে ধিক্কার জানাই যারা তার বউকে এনে এখন আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও করছে। ভাই 1 মিলিয়ন নয়, 2 মিলিয়ন নয়, 10-20 মিলিয়ন ভিউ তারা পাচ্ছে একদিনের মধ্যে, কারণ এতদিন যাবত তাদের বউগুলোকে দেখতে পারে নাই সেই সকল হাইনার দলের। আজকে তাদেরকে দেখার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ছে। তারা গাড়ি করেছে, তারা বাড়ি কিনছে, তার বউর মধ্যে মাথার মধ্যে উকুন হয়েছে, তার বউর এটা বড় হয়েছে, ছোট হয়েছে, সবকিছু নিয়ে তারা এখন ভিডিও বানাচ্ছে। বউকে দেখাইতে লজ্জা লাগে না? এই অমানুষের দলগুলো আজকে কোথা থেকে বেরিয়ে আসছে? যারা সব সময় তাদেরকে প্রোটেকশন দিয়েছিলেন, আজকে তারা একটু ভাই মাথার মধ্যে এটা খাটান। এই সকল মানুষগুলো কখন আন্দোলন মিছিলের মধ্যে যায় নাই, ছাত্রদের পাশে দাঁড়ায় নাই, তবে তখন তারা চুপ করেছিল, কোনো ধরনের ভিডিও দেয় নাই। আজকে যখন দেখছে দেশের অবস্থা মোটামুটি একটু নিউট্রালে আসছে, আবারও বউকে এনে ভিডিও বানাচ্ছে। এরা কখনো মানুষ হইতে পারবে না, এদেরকে মানুষ বানাইতে পারবে না একমাত্র আপনারা। এরাই সমাজটাকে বিকৃত করছে, এরাই সমাজটাকে ধ্বংস করছে। আপনারা সোশ্যাল মিডিয়া থেকে বিতাড়িত করার আগে এই সকল মানুষগুলোকে করেন, যে সকল কন্টেন্ট গুলো থেকে সমাজের মানুষ কোনো কিছু শিখতে পারছে না, তাদের কন্টেন্টে কোনো মেসেজ নাই, শুধু একটি অশ্লীলতার প্রকাশ ঘটায়। বউকে এমন ভাবে দেখে আর বউ এমন ভাবে মানুষের সামনে আসে যে যাক ভাই জামাইও বুঝে না, আমি আমাকে একটু দেখায় নিলাম সুযোগে। জামাই যদি বুঝতো তাহলে তো জামাই তাকে নিয়ে ভিডিও বানাইতো না। এখন ধর্মের কথা আনলেই বলবেন ভাই আপনি শুধু ধর্মের কথা কেন বলেন? আমি একজন মুসলমান, সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান, আমি একজন মানুষ, আমি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। আজকে যখন দেখছিলাম এই সকল অমানুষ হায়নার দলগুলো গর্ত থেকে বেরিয়ে আসছে, তখন মনে হচ্ছিল এগুলো নিয়ে কিছু একটা বলি। কোলের মধ্যে নিয়ে বোতল ফুটা করে তারপর আপনার ফুটা দেখাইতে ভুল করেন নাই, অথচ এই বাবার ভিডিওটা আপনাকে শেয়ার করেন না, সেটা আপনাদের কাছে ভালো লাগে না। এদেরকে যারা সাপোর্ট করছেন সেই সকল মানুষগুলো আসলে বড় রাজাকার। এরা যদি এদের ভিডিও না দেখতো, এদের অশ্লীলতা প্রকাশ ঘটাইলে সেগুলোর মধ্যে হুমড়ি খেয়ে না পড়তো, তাহলে এরা কখনোই এসে সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ধরনের ভিডিওগুলো আপলোড করতো না। লজ্জা লাগে না রে ভাই? তোর বউকে প্রকাশ্যে মানুষের সামনে নিয়ে আসোস। টাকার চাইতে সম্মানের মূল্য যদি তোর কাছে বেশি হয়ে থাকে তাহলে সম্মানের পিছে ছোট। আর যদি মনে হয় না ভাই দরকার হলে আমার পিছন ভাড়া দিয়ে খাবো, তারপর আমি টাকা চাই, তাহলে যা, বোর সাথে সাথে তোর পিছন ভাড়াও দিয়ে যা। বাই দ্য ওয়ে, স্বাধীনতা যেহেতু ফিরে এসছে, স্বাধীনভাবে কথা বলতে চাই। এই স্বাধীনতার উপরে যদি কোনো হাইনার দল হস্তক্ষেপ করতে চায়, আমরা পুরো বাঙালি জাতি তার বিপক্ষে এসে দাঁড়াবো।